যে সপ্তাহটি নৌ নিরাপত্তা সপ্তাহ, এটা প্রতি বছর আয়োজন করা হয়। নৌ পরিবহন অধিদপ্তর, এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর, এই অধিদপ্তরের পক্ষ থেকে আয়োজন করা হয়। এই বরিশাল অঞ্চলে যেহেতু পায়রা বন্দর লিডিং মেরিটাইম অর্গানাইজেশন, সেই জন্য আমাদেরকে অনুরোধ করেছে নৌ পরিবহন অধিদপ্তর এটা আয়োজন করার জন্য, এবং সেই জন্য এটা আয়োজন হয়েছে। এছাড়া পায়রা বন্দরের নিজস্ব একটা কমিটমেন্ট আছে নৌ নিরাপত্তার জন্য, সেখান থেকেও এইটা আমরা উদ্যোগটা নিয়েছি। এবারের যে কর্মসূচি, ওইটার প্রতিপাদ্য আপনারা দেখেছেন যে আমাদের নৌপথকে নিরাপদ করা, মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা, এবং সকল স্তরে দায়িত্বশীলতার যে সংস্কৃতি, সেটাকে প্রমোট করা বা গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় অঙ্গীকার এবারের প্রতিপাদ্য। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা সবসময় ছোটবেলা থেকে বলি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, হয়তো তেমন উপলব্ধি করি না আমরা। নদীমাতৃক মানে নদী আমাদের মা। মা যেরকম মাতৃদুগ্ধ দিয়ে সন্তানকে বড় করে, আমাদের এই যে বড় একটা বিশাল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বদ্বীপ হলো বাংলাদেশ, এই বদ্বীপটার অধিকাংশ গঠন হয়েছে নদীবাহিত যে পলি সেটা দ্বারা। এই পলি আমাদেরকে উর্বর করেছে, শুধু পলি না, এখানে যে মিষ্টি পানি, এটা দিয়ে আমাদের চাষাবাদ হয়, এটা দিয়ে আমাদের সমস্ত জীবনযাত্রা চলে নদী আমাদের মানুষের। তাছাড়া আমরা অনেক মাছ এখান থেকে আহরণ করি, আমাদের প্রোটিনের একটা বড় সোর্স এখান থেকে আসে। কিন্তু এছাড়াও এই নদী আমাদেরকে প্রাকৃতিকভাবে প্রায় 16,000 কিলোমিটার নদী পথ দিয়েছে, যেটা আমরা একটা যোগাযোগের বড় মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। এখন এই মুহূর্তে এটার 50% মতো ব্যবহার হচ্ছে নৌযানের জন্য, কমার্শিয়াল নৌযান এবং যাত্রীবাহী নৌযানের জন্য, কিন্তু এটাকে আরো এক্সপ্যানশনের সুযোগ আছে। সরকার, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ঢাকায় যে অনুষ্ঠানটা হয়েছে, সেখানে উনি বলেছেন যে সরকারের পরিকল্পনা আছে এটাকে আরো প্রায় 4,500 কিলোমিটার বাড়ানোর জন্য। কারণ হলো নদী পথে যে চলাচল, সেটা হলো সবচেয়ে কম খরচ, নিরাপদ, আরামদায়ক, এবং এখন যেটা মেইন কনসার্ন যে পরিবেশ বান্ধব। কারণ হলো নদীপথে মালামাল এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়, সেটা সবচেয়ে কম অন্যান্য যে কোনো মাধ্যমের চেয়ে। তো সেজন্য আমাদের এই নদীপথকে, যেটা আমাদের একটা ঐতিহ্যবাহী যোগাযোগের মাধ্যম বা উপায় ছিল, সেটাকে আবার রিভাইভ করা দরকার। প্রতি বছর এই নৌ নিরাপত্তা সপ্তাহটা পালন হয়, কিন্তু দুঃখজনক হলো প্রতি বছর কিছু দুর্ঘটনাও হয়। যদিও আমরা যদি সড়ক পথের সাথে তুলনা করি, হয়তো দুর্ঘটনাটা কিছুটা কম, কিন্তু তারপরও দুর্ঘটনা যে হয় সেটা অস্বীকার করা যাবে না। এবং এটার কিছু কারণ, কিছু সিজন আছে, মূলত হলো বর্ষা মৌসুমে হয়, এবং আরেকটা হলো যে ঈদের আগে যে একটা ম্যাস মুভমেন্ট হয়, ওই সময় এই দুর্ঘটনাগুলো বেশিরভাগ হয়ে থাকে। তো এর মধ্যে কিছু কারণ হলো যে অতিরিক্ত যাত্রী বহন, যারা ক্রু বা চালক আছে ওদের প্রশিক্ষণ, অনেক সময় প্রশিক্ষণবিহীন লোক নিয়োগ করা হয়, নৌযানের ফিটনেস থাকে না, যেগুলো জীবন রক্ষাকারী সামগ্রী আছে এগুলো অপর্যাপ্ত থাকে, এবং লাস্ট হলো যে বৈরী আবহাওয়ার জন্য যে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়, সেগুলো অনেক সময় অগ্রাহ্য করে বা সেগুলো পাশ কাটিয়ে জাহাজ বা স্টিমার বা যেটাই বলেন সেগুলো চলাচল করে, তখন এই বিপদটা আসে। এই বাস্তবতায় এবারে যে প্রতিপাদ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সপ্তাহব্যাপী আমাদের যে কর্মসূচি, তার উদ্দেশ্য হলো নৌযানের মালিক, শ্রমিক, চালক এবং যাত্রীদের সচেতন করা এই বিষয়ে। একটা জিনিস আপনারা জানেন, যখন নৌযান নিবন্ধন করা হয়, তখন কিন্তু এই জীবন রক্ষাকারী সামগ্রী, অগ্নি নির্বাপনী সামগ্রী, সবগুলো পরীক্ষা করা হয়, তখন সবগুলো 100% কারেক্ট থাকে। কিন্তু যখন আস্তে আস্তে সময় যেতে থাকে, এর মধ্যে কিছু কিছু অচল হয়ে যায়, কিছু কিছু নিখোঁজ হয়ে যায়, এবং কিছু কিছু এক জাহাজ থেকে আরেক জাহাজে নিয়ে ব্যবহার করে। যখন বিপদ ঘটে তখন দেখা যায় যে যেগুলো কিছু হয়তো আছে সেগুলো অপর্যাপ্ত।
তো এই ব্যাপারে আমাদের সরকারি তো একটা সিদ্ধান্ত হয়েছে যে এগুলো রেগুলার ইন্সপেকশন করা হবে, কিন্তু তার পাশাপাশি নৌযানের মালিক যারা আছেন বিশেষ করে তাদেরকেও আমি আশা করবো যে তারা দায়িত্বশীল হবেন এবং এই সামগ্রীগুলো যাতে সবসময় অ্যাডিকুয়েটলি প্রত্যেকটা নৌযানে থাকে সেটার ব্যবস্থা ওনারা করবেন। পরিবহন খাত একটা শ্রমঘন শিল্প। এই খাতে শ্রমিক, নাবিক, সহকারী ও অন্যান্য কর্মীরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে থাকেন এবং তাদের এই পরিশ্রমের মাধ্যমে এই যোগাযোগ ব্যবস্থা সচল রাখছে। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে যে কোনো পেশায় প্রশিক্ষণের প্রয়োজন আছে।